হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। হিরণময়ের শরীরটা আগের তুলনায় একটু বেটার, ফোনেই খবর পেলাম। লাস্ট ব্লগে তো শেয়ার করেইছি যে আমি বাড়িতে পৌঁছে গিয়েছি ভোরবেলা প্রায় 5:30 নাগাদ। সারা রাতভর ফ্লাইট জার্নির পর বাড়িতে ঢুকে এই গোছানো বিছানাটা দেখে আমার যে কী ঘুম পাচ্ছিল তার বলার নয়। তো তোমাদের সাথে ব্লগ এন্ড করেই আমি একেবারে ফ্রেশ হয়ে দিয়েছিলাম লম্বা একটা ঘুম। ঘুম থেকে উঠেছি তখন আর ব্রেকফাস্ট করার টাইম নেই, যদিও মা লুচি তরকারি সব বানিয়েই রেখেছিল, বাট আমি আর সেটা খাইনি। দেখলাম লাঞ্চের মেনুও কিন্তু প্রিপেয়ার হয়েই গেছে। তো তাই ভাবলাম দুপুরের খাবারটা খেয়ে নিই। আর বর্ষার মাথায় নিয়ে কলকাতায় পৌঁছেছি, প্রথম পাতে ইলিশ মাছ থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো ইলিশ মাছ ভাজা, তার সাথে মাছ ভাজার তেল, তার সাথে আখরি ভাজা, ওই যে দেখা যাচ্ছে ওটা ইলিশ মাছের তেল, আর এদিকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এদিকে ইলিশ মাছের ঝোল। এই ছিল প্রথম দিন দুপুরের মেনু। সাথে গন্ধরাজ লেবুটাও তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দুর্দান্ত খাওয়া দাওয়া হয়েছিল দুপুরে। আর ঘুম ঠুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে যেহেতু খেতে বসেছিলাম, স্নান টান তো আগেই সেরে নিয়েছিলাম, তো পেটটা জাস্ট ভরে গিয়েছিল, সাথে ভরে গেছিলো মনটা। অপূর্ব খাওয়া দাওয়া হয়েছে। বলে না, কিছু সময় ঘরের কমফর্ট ফুডটাই মন আর মাথা পেট তিনটেকেই ভালো রাখার জন্য একেবারে যথোপযুক্ত হয়। সেদিনও আমার তাই মনে হয়েছিল। তোমরা কতটা বিশ্বাস করো জানি না, তবে আমি খুব বিশ্বাস করি খেতে বসার সময় সাথে কাউকে নিয়ে খেতে বসাটা খুব ইম্পর্ট্যান্ট। তাতে দুজনের কথাবার্তা, ভালো লাগা মন্দ লাগাগুলো অনেকটাই শেয়ার হয়। তো আমি আমার মাকে নিয়েই খেতে বসতে চাইছিলাম, যে মাও যাতে আমার সাথে খেতে বসে, কিন্তু বাপি যেহেতু তখনও স্নান সেরে খেতে বসেনি, তাই মা অপেক্ষা করছিল। তাতে কি, গল্প করাটা তো চলতেই পারে, তাই খেতে বসে আজ গল্প করছিলাম। হ্যাঁ, খুব সত্যি কথা, বাপির সাথেই খাওয়ার ইচ্ছা ছিল দুপুরের খাবারটা, বাট প্রচণ্ড জোরে খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি আর অপেক্ষা করতে পারিনি। তো আমি আগেই খেয়ে নিয়েছিলাম, যেহেতু ব্রেকফাস্টটাও স্কিপ হয়েছিল। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, সেখানের সাথে তোমার বাড়ির নিয়মানুবর্তিতার পার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক, এক্ষেত্রেও তার বিপরীত নয়। তো খাওয়া দাওয়ার পর আবার খানিকক্ষণ আমি বোনদের সাথে গল্প করে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। আমি বোঝার সুবিধার্থে এখানে শ্বশুরবাড়ির কথাটা মেনশন করলাম। বাড়ি থেকে মাত্র 15 মিনিটেরই দূরত্ব। দুটো বাড়িই আমার একেবারেই কাছাকাছি, তাই এবার যেহেতু ভেবে এসেছি কয়েকদিন প্রথমে নিজের বাড়িতে আগে থাকবো, তাই ভাবলাম দেখা করে আসি, তাতে সবারই মনটা ভালো লাগবে। ফেরার পথে আমি গিয়েছিলাম একটু পাপোশের দোকানে, আর বেশ সুন্দর সুন্দর কালারফুল জিনিস, অ্যাকচুয়ালি বাথরুমের সামনে ওয়াটার সোক করে এরকম একটা পাপোশ আমার দরকার ছিল। ফেরার পথে গিয়েছিলাম কলকাতা বিখ্যাত মুদি সদাইয়ের দোকান, এটা তো বাংলায় সবচেয়ে বেশি ফেমাস। বড় বড় মল আর সুপার মার্কেটের ভিড়ে এখনও এগুলোই নস্টালজিক লাগে। রাত্রে লুচি দিয়ে আম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে এই ছোট্ট ব্লগটা এখানেই ইতি টানছি। টাটা।